কোনো মানুষ যদি স্বচ্ছ ফ্রেশ অধিক টাকা ইনকাম করতে চায় বৈধ পন্থায়, তাহলে তার জন্য সবচেয়ে উন্নত পথ হলো ব্যবসা বাণিজ্য। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। ব্যবসার ভিতরে অনেক বরকত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের জন্য দোয়া করেছেন। ব্যবসার ব্যাপারে অনেক লম্বা কথা আছে। আমাদের ইসলামিক আইনের যত বই কিতাব পড়ানো হয় ওর মধ্যে ব্যবসা বাণিজ্যের অধ্যায় অনেক বড়। মুফতিয়ানে কেরাম ওই ব্যাপারে অভিজ্ঞ। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীর কোনো ব্যবসা লাভ কম, কোনো ব্যবসায় লাভ বেশি। যেই ব্যবসাতে ঝুঁকি বেশি সেই ব্যবসাতে লাভ ঝুঁকিও বেশি, লাভও বেশি। এরপরে পৃথিবীতে এমন কোনো ব্যবসা কেউ দেখাইতে পারবেন না এই জগতে, জাগতিক কোনো ব্যবসা যেই ব্যবসাতে শুধুই লাভ হয়, কোনো লস হয়, এই জাতীয় ব্যবসা পৃথিবীতে নেই। অনেক ব্যবসা আছে 1 টাকায় 10 টাকা লাভ, এরকম ব্যবসা আছে। আমি বৈধ অবৈধ কথা বলি না। অনেক ব্যবসা আছে 1 টাকায় 10 টাকা লাভ। সেটা কিসের ব্যবসা? বাবার ব্যবসা। বাবার ব্যবসা বলুন নাকি বুঝে পেয়েছি। ট্যাবলেটের ব্যবসা, ট্যাবলেট, বোতলের ব্যবসা, বোতল। এই ব্যবসা যারা করে 1 টাকায় 10 টাকা লাভ করে। শুনেছি, আমরা তো এই ব্যবসা কোনোদিন করি নাই। শুনেছি যে 1 টাকাটা 10 টাকা 11 টাকায় বিক্রি হয়। এটা অনেক লাভ। কিন্তু এই ব্যবসাতে লস আছে না নাই? মাঝে মাঝে 200 পিস ধরা পড়ে, মাঝে মাঝে 2000 পিস ধরা পড়ে, মাঝে মাঝে 2 লাখ পিস ধরা পড়ে। ধরা যখন পড়ছে, বিগত 6 মাস ব্যবসা করে যা উপার্জন করেছিল একবার ধরা খেলে সবগুলি তো যায়। নিজেকে লম্বা টাইম শ্বশুর বাড়ি সময় দিতে হয়। ঠিক বললাম না? নিজেকে লম্বা টাইম শ্বশুর বাড়ি সময় দিতে হয়। মুহতারাম হাজিরিন, তাহলে পৃথিবীর ব্যবসা আছে গোল্ডের হোক আর ডায়মন্ডের হোক, বৈধ হোক আর অবৈধ হোক, সব ব্যবসাতে লাভ আছে তো লস আছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন 3টা ব্যবসার কথা উল্লেখ করে বলেছেন যে এই 3 ব্যবসার সাথে যেই মানুষগুলি নিজেকে ইনভলভ করবে, এই 3টা ব্যবসা যারা করবে কেবলমাত্র তারাই এ কথার আশা করতে পারে যে তাদের এই ব্যবসাতে কখনো মন্দাও আসবে না। লস তো বহুত দূর কাবা, লস তো অনেক দূরের কথা। এই ব্যবসাতে মন্দাই আসে, ব্যবসাতে মন্দাই আসবে। সেই 3টা ব্যবসার 3টার উপরে হয়তো আমি আজকে আলোচনা করতে পারবো না। আমার আজকের আলোচনা একটা নিয়ে হবে ইনশাআল্লাহ। মূল টার্গেট হলো একটা। যদি সময় পাই তাহলে এক কথায় 2 মিনিটে বলে দিয়ে যাব, যাতে আমরা 3 ব্যবসার সাথে আগামী দিন হাত্তাল মৌত লেগে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যে 3টা ব্যবসা এমন যেই ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদের কোনোদিন ব্যবসাতে মন্দাও আসবে না, লস তো হবেই। সেই 3 ব্যবসার প্রথম ব্যবসা হলো, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। 1 নম্বর ব্যবসা। 2 নম্বর ব্যবসা ওয়া আকামুস সালাহ। 3 নম্বর ব্যবসা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ। এই 3 ব্যবসায়ীদের অবস্থা কি? ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন, এই 3 ব্যবসার সাথে যারা জড়িত থাকবে তাদের কোনদিন ব্যবসায় মন্দা আসবে না, লস হবে না। মুহতারাম হাজিরিন, 3টা ব্যবসা এমনই এক ব্যবসা যেই ব্যবসার সাথে আমি নিজে ইনভলভ হতে দুনিয়ার কোনো কাজ নষ্ট হয়ে যাবে।
চাকরিতে বিঘ্ন ঘটবে, কৃষিকাজে সমস্যা হবে, ব্যবসাতে দুনিয়ার অন্য কোনো ব্যবসাতেও আমার ঝামেলা হবে না, রাজনীতিতেও আমার কোনো সমস্যা হবে না। আমি যে কোনো নীতিতে চলি, যে কোনো ব্যবসাতের সাথে ইনভলভ হই, যে কোনো কাজের সাথে লেগে থাকি, সব কাজ ঠিক রেখে এই তিনটা ব্যবসা করা যাবে। আর সবচেয়ে মজার কথা হলো পৃথিবীর এমন কোনো ব্যবসা নেই যে ব্যবসাটা খুব বেশি লাভবান, এলাকাতে খুব বেশি চলে। তাই বলে যদি এলাকার সব মানুষ ওই ব্যবসা শুরু করে তখন কি চলবে? তাহলে বিক্রেতাই থাকবে, ক্রেতা কথা বলেন না কেন, ক্রেতা পাওয়া যাবে। আপনাদের সবচেয়ে কাছের বাজারের নাম কালীগঞ্জ। কালীগঞ্জ বাজার বড় বাজার, অনেক বড় বাজার। ধরেন এইখানে খুব মোবাইল ফোন চলে, খুব লাভ হয়। তো আপনার ফ্যামিলির সদস্য 12 জন, 12টা দোকান দিল। আপনারা চাচাতো ভাই আরো 12 জন, তাদের প্রত্যেক ফ্যামিলিতে 12 জন, তারাও দিল। আপনার পুরা গ্রামের সব লোক একটা করে দোকান দিল, পরবর্তী গ্রামের লোকেরাও দোকান দিল। মোট কথা যতটুকু এরিয়ার মানুষ কালীগঞ্জ বাজারে আছে সবাই একটা করে মোবাইলের দোকান দিল। এখন কি পরিমাণে লাভ হবে? কথা বলেন না কেন? সবার ব্যবসায় বাতি জ্বলবে, সবার ব্যবসায় বাতি জ্বলবে। কেন? কাঠটা কে কেনে? সব তো বিক্রেতা, ক্রেতা কেউ নেই। কিন্তু রব্বুল আলামিন যে তিনটা ব্যবসার কথা বলেছেন, এই ব্যবসা একটা ফ্যামিলির 12 জনই করতে পারবে, এবং 6 জন করলে যেই পরিমাণে লাভ হবে 12 জন করলে তার চাইতে কয়েক গুণ বেশি লাভ। সুবহানাল্লাহ, তো আসতে হয়ে গেল। এই জাতীয় ব্যবসা তো পৃথিবীতে কেউ দিতে পারবে, তামাম ওয়ার্ল্ডের কোথাও হবে। এই জাতীয় ব্যবসা কেবলমাত্র ছোট মহাজনের সাথে করা যায় না, মহান মহাজনের সাথে হতে পারে। যিনি মহান মহাজন, তার সাথে ব্যবসা হতে পারে। এই ব্যবসা অন্য কেউ কারোর সাথে হতে পারে না। প্রথম নাম্বার ব্যবসা হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। এই পৃথিবীর যে মানুষগুলি আল্লাহর কোরআনকে তিলাওয়াত করে, এই পৃথিবীর যে মানুষগুলি কি পড়ে? আল্লাহর কোরআন তিলাওয়াত করে। তিলাওয়াতে কোরআন, কোরআন তিলাওয়াত শুধু ব্যবসা না, উন্নত ব্যবসা। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, এটা তর্জমা বুঝে তেলাওয়াত না, তর্জমা বুঝে তেলাওয়াত তো আরো দাম। শুধুই তিলাওয়াত, তর্জমা বুঝা না বোঝার কোনো কথাই এখানে নেই। কোরআনে পাকের তিলাওয়াত। কিছুক্ষণ আগে একজন হাফেজে কোরআন আমাদের সামনে আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করে শোনায় দিয়েছেন। আমি মূলত যখন মসজিদে ঢুকি তখন একটা সাবজেক্টের উপরে আলোচনা মাথার মধ্যে নিয়ে ঢুকেছিলাম। এইখানে যখন আমার বয়ানের আগে ছেলেটা তিলাওয়াত করলো এবং 25 জন ছেলের মাথার মধ্যে পাগড়ি পরাইয়া দিয়ে প্রমাণ করা হলো এরা 25 জন 30 পারা কোরআনের হাফেজ। হাফেজে কোরআন কি শিখেছে?